হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম সোনার সংসার পূর্ণিমাতে। দেখো আমি কি করছি। সকালবেলা উঠে কাজকর্ম সেরে রান্না করে নিলাম। দেখো তোমাদের কাকুর জন্য আলু ভাতে ভাত আর ঘি দিয়ে খাবে গোবিন্দভোগের চাল রান্না করলাম। আজকে আর অন্য কিছু টিফিন করিনি, আজকে করলাম এটাই টিফিন খাওয়ার পরে আমি চলে গেলাম দেখো স্নান সেরে পুজো দিতে। যেহেতু বৃহস্পতিবার ছিল, পুজোটা আগে দিয়ে নিলাম আমি। পুজোটা দেখো বৃহস্পতিবারে কত কিছু করতে হয়, ঠাকুর চান করাতে হয়, সাজাতে হয়। দেখো লক্ষ্মী ঠাকুরকে আমি চান করিয়ে নিলাম, চান করিয়ে ড্রেস পরিয়ে দেখো বসিয়ে দিল তোমাদের কাকু। ওপরের ঠাকুরগুলো পরিষ্কার করে বসিয়ে দিয়েছে। এবার দেখো গোপাল ঠাকুরটাকেও চান করিয়ে নিলাম। এইভাবে এক এক করে সব ঠাকুরকেই চান করিয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছে। এক এক করে সব মালাও দেখো পরিয়ে দিয়েছে। তোমরা সবাই জানো কে কোন ঠাকুর কোথায় বসে আছে। দেখো জগন্নাথটা আমার একেবারেই ছোট। আর দেখো পুরো সিংহাসনটা তোমাদের সাথে এখন শেয়ার করলাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। যেহেতু বৃহস্পতিবারের ভিডিও আমার এডিট করা হয়নি, তাই আমি আজকে ছাড়লাম। দেখো ভোগ দিয়েছি সন্দেশ, বেশিরভাগই আমাদের মিষ্টিটাই দেওয়া হয়। রান্না করলাম দেখো ভাত আর শিম দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে একটা তরকারি করে ফেললাম। এই হলো আজকের রান্না। রান্না করে খাওয়া দাওয়া সেরে দেখো আমি চা খেয়ে নিলাম বিকালবেলা। চা খেয়ে কোথায় বেরোচ্ছি, দেখো রেডি হচ্ছি, আমি যাচ্ছি কোথায়। দেখো রাস্তায় বেরিয়ে পড়লাম এবার। কোথায় যাচ্ছি দেখতে থাকো। দেখো বেরিয়ে পড়লাম রাস্তায়। দেখো আমি যাচ্ছি, আমার ভাইয়ের বউ যাচ্ছে, ভাইয়ের ছেলে যাচ্ছে, সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম। দেখো চলে গেলাম আমি মেলাতে, পানিহাটি জগদ্ধাত্রীর পুজোর মেলাতে চলে গেলাম। এখানে দেখো জগদ্ধাত্রী ঠাকুর হয় 45 ফুটের ঠাকুর। দেখো কত বড় ঠাকুর। যেহেতু মেলা বসে, মেলাটাও আমি একটুখানি ঘুরে নিলাম চারিদিকে। দেখো কত দোকানপাট বসেছে, কত জিনিস বিক্রি হচ্ছে। কত লোকজন দেখতেই পাচ্ছ। খাবারের দোকান, জামা কাপড়ের দোকান, বিভিন্ন নানান রকমের জিনিসের দোকান বসেছে। দেখো ওখান থেকে বেরিয়ে পড়লাম আমি মেন রাস্তার দিকে, যেটা নাকি এসবি টাউনের মেন রোডটা। সেখানে আমি বেরিয়ে পড়লাম, ওখানে দাঁড়িয়ে পড়লাম। যেহেতু আজকে বিসর্জন হবে, জগদ্ধাত্রী ঠাকুরের বিসর্জন বেরিয়েছে, তাই আমি ওখানে দেখতে চলে গেলাম। দেখো কত রকম সাজিয়েছে মডেল। কত রকমের লাইটিং করেছে। রাস্তায় দেখো গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছে, রাস্তায় মানুষের ঢল নেমে পড়েছে। আর দেখো কত রকম সাজিয়েছে মডেল, দেখতেই পাচ্ছ।
লাইটিংয়ের চমকও তেমন দিয়েছে। এত রকম মডেল করে যে দেখে শেষ হয় না। দেখো গোপাল ভাঁড় সাজিয়েছে, এখানে সব সকাশকি সাজিয়েছে। প্রচুর লোকজন, প্রচুর ভিড়, কত রকম মডেল। দেখো সবাই হাত মেলাচ্ছে মডেলদের সাথে। এক একটা গাড়িতে দেখো এক এক রকম সাজিয়েছে, কত রকমের নাচ দিয়েছে। দেখতেই পাচ্ছ বিভিন্নভাবে সাজিয়ে বিভিন্নভাবে দাঁড়িয়ে করিয়েছে মডেলদের। কত রকম বাজনা নিয়ে এসেছে। দেখো গাড়ির মধ্যে কত লাইটিং সাজিয়েছে, চারিদিকে লাইট বন্ধ করে দিয়েছে প্রদর্শন দেখার জন্য। দেখতেই পাচ্ছ এক একটা খ্যাপে এক এক রকম ড্রেস, এক এক রকম কালার। দেখো এখানে দেখাচ্ছে নারী শক্তি। কমিটির লোকজন ভর্তি, দেখতেই পাচ্ছ চারিদিকে টাওয়ালদারি দিচ্ছে কমিটির লোকজন যাতে কারোর অসুবিধা না হয়। ছোট ছোট বাচ্চাদের দেখো কিভাবে সাজিয়ে ট্রেনিং দিয়েছে, তারা কত সুন্দর বাজনা বাজাচ্ছে। যেহেতু কুয়াশা পড়েছে দেখো একটু আবছা আবছা হয়ে যাচ্ছে, রাত্রির অনেক, তখন প্রায় 11টা বাজে। দেখো কত রকম ব্যান্ড পার্টির বাজনা নিয়ে এসছে, কত ধরনের ড্রেস পরিয়েছে। দেখো
তারপর নানান রকম মেয়েদের সাজিয়েছে নানান ড্রেসে। এখানে দেখো শিবের হচ্ছে, যেহেতু শিব পার্বতীর মডেল সাজিয়েছে তাই তাদের সখাদের দেখাচ্ছে। দেখো এই হলো শিব পার্বতী। তোমরা না আসলে না দেখে আন্দাজ করতে পারবে না যে আমরা কত সুন্দর জিনিস দেখতে যাই। প্রতি বছর এটা হয়। দেখো এখানে কালী সাজিয়েছে। দেখো এটাও আর এক ধরনের বাজনা। দাদাদের কত সুন্দর লাগছে দেখতে। দেখতেই পাচ্ছ শেষই হচ্ছে না, এত প্রদর্শন সাজিয়েছে। দেখো ধামসিনি বাজাচ্ছে, এটা সাঁওতাল। এত সুন্দর লাগছে দেখতে, চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে। এক রকমের ড্রেস, এক রকমের সাজ। দেখো কত রকম সাজিয়েছে। তার সাথে ঘোড়া এনেছে, প্রচুর ঘোড়া নিয়ে এসছে। কত ব্যাম্পারটি নিয়ে এসছে দেখতেই পাচ্ছ তোমরা। দেখো এটাও এক ধরনের নাচ দেখাচ্ছে। দেখো মাথায় আগুন নিয়ে এক একজন সবাই নাচ করছে। এটাও দেখো আর এক ধরনের নাচ, খুব সুন্দর দেখতে লাগছে। দেখো সবাই নাচানাচি করছে, যেহেতু বাজনা প্রচুর বাজছে সেখানে সেখানে সব ছেলেরা মেয়েরা মিলে নাচছে। দেখো এত বাজনা যে আমাদেরও নাচতে ইচ্ছা করছে, কিন্তু যেহেতু আমরা নাচতে পারবো না, পায়ে ব্যথা। দেখো এখানে সিংহ করেছে, দুদিকে দুটো সিংহ দিয়েছে। আর এত গাড়ি এত গাড়ি, গাড়ি শেষই হচ্ছে না। দেখো কত রকম সাজিয়েছে মডেল, গোনাই যাচ্ছে না এত রকম মডেল দিয়েছে। দেখো পরপর যেতেই আছে, কোনো শেষ নেই, মানে এত সাজিয়েছে শেষই হচ্ছে না সহজে। দেখো এটাও এক ধরনের বাজনা নিয়ে দাদা ভাইরা চলছে, ঝাউ গাছের মতন লাগিয়ে। এটাও এক ধরনের মডেল।
লাইটিংগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে। চারিদিকে গাড়ির ব্যবস্থা করা আছে, যদি কেউ অসুস্থ হয়ে যায় তাকে গাড়িতে তুলে নেবে। দেখো লাইটিংটা কি সুন্দর দেখতে লাগছে। দেখো অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করে রেখেছে, কেউ যদি অসুস্থ হয়ে যায় তার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে। আর দেখো এই হলো মায়ের প্রতিমার মুখ, এত সুন্দর যে চোখ জুড়িয়ে যাবে প্রতিমার মুখ দেখলে। দেখো এই হলো আমাদের মা জগদ্ধাত্রী, কত সুন্দর লাগছে মাকে দেখতে। এই হলো ভিডিও, যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না, ঘন্টাটা বাজিয়ে দিও। আবার তোমাদের সাথে সামনের বছর দেখা হবে জগদ্ধাত্রীর মায়ের সাথে। দেখো দেখার পরে আমরা বাড়ি ফিরে চলে আসলাম। আবার পরের ভিডিওতে কি আসতে চলেছে দেখতেই পারবে।